একটানা দীর্ঘ সময় দাঁড়িয়ে থাকবেন না, প্রতিদিন কিছু সময় হাঁটাহাঁটি করবেন। পায়ে যদি ক্ষত দেখায় তাহলে কিন্তু অপারেশন করতে হয়। আমরা বলছিলাম অপারেশন না করেই ভেরিকোজ ভেনের চিকিৎসা কিভাবে করা যায়। প্রতিদিন আমাদের কাছে বেশ কিছু রোগী আছেন যাদের পায়ে আঁকাবাঁকা মোটা শিরা বা ভেরিকোজ ভেন রোগটি রয়েছে, এবং অনেক ক্ষেত্রেই দেখা গেছে রোগীরা অ্যাডভান্স কন্ডিশনে আসেন, অর্থাৎ পায়ে কিছু না কিছু জটিলতা থাকে। অর্থাৎ ভেরিকোজ ভেন প্রাথমিক অবস্থায় আসলে একরকম চিকিৎসা দেওয়া হয়, আবার যদি রোগী অ্যাডভান্স কন্ডিশনে আমাদের কাছে আসেন, বিশেষ করে পায়ের স্কিন বা চামড়া যদি এলোমেলো হয়ে যায় বা আপনার বিভিন্ন রং ধারণ করে এবং পায়ে যদি ক্ষত দেখায় তাহলে কিন্তু অপারেশন করতে হয়। এবং আমাদের এখানে কাটাছেঁড়া না করে আরএফএ টেকনিক বা লেজার টেকনিকের মাধ্যমে অপারেশন করা যায়। কিন্তু অনেক রোগী জানতে চান, ডাক্তার সাহেব আপনাদের কাছে আসলেই আপনারা শুধু অপারেশনের কথা বলেন, অপারেশন ছাড়া কি কোনো চিকিৎসা নেই? অবশ্যই ভেরিকোজ ভেন রোগ কিন্তু অপারেশন ছাড়াও চিকিৎসা করা যায়। বিশেষ করে রোগীরা যখন আমাদের কাছে প্রথম আসেন তখন আমরা তাদেরকে পর্যবেক্ষণ করি এবং পায়ের রোগের অবস্থাটি বুঝে নেই। ভেরিকোজ ভেনকে আমরা কয়েকটি গ্রেডে ভাগ করি, বিশেষ করে 1 থেকে 6 এরকম 6টি ভাগে ভাগ করা যায়। এর মধ্যে যেগুলো অগ্রসর পর্যায়ে থাকে তাদের কিন্তু আসলে অপারেশন লাগে, কারণ তাদের মধ্যে থাকে অনেকগুলো জটিলতা। কিন্তু যারা কোনো জটিলতা ছাড়াই ভেরিকোজ ভেন নিয়ে আমাদের কাছে আসেন তাদেরকে আমরা বেশ কিছু লাইফস্টাইল চেঞ্জের পরামর্শ দিয়ে থাকি। প্রথমত আমরা যে কথাগুলো বলে থাকি যে একটানা দীর্ঘ সময় দাঁড়িয়ে থাকবেন না। এই কথাটির মানে হলো যে আপনি যখন কাজ করছেন তখন অবশ্যই 30 মিনিট বা 40 মিনিট পরে কিছু সময়ের জন্য হলেও বসবেন বা কিছু সময় হাঁটাহাঁটি করবেন, একটু পায়ের লেগ মুভমেন্ট করবেন, তাহলে রক্ত সঞ্চালন বৃদ্ধি পাবে। এরপরে আমরা যে কথাটি বলে থাকি, যখন আপনি বিশ্রামে থাকবেন অর্থাৎ শুয়ে থাকবেন বা রাতের বেলা ঘুমাবেন, তখন অবশ্যই পায়ের নিচে একটি বালিশ বা বেড ওয়েজ দিয়ে রাখবেন। কেউ একটি বালিশ দিতে পারেন, 2টি বালিশও দিতে পারেন। অর্থাৎ আমি যদি পায়ের নিচে বালিশ দিয়ে বা বেড ওয়েজ ব্যবহার করে পাকে একটু উঁচু রাখি, তাহলে পায়ের ভিতরে যে পানিটি জমা হলো সেটি কিন্তু আস্তে আস্তে শরীরে চলে আসে, ফলে লেগ ইডিমা কমে যায়। এরপরে আমরা যে পরামর্শটি দিয়ে থাকি যে প্রতিদিন কিছু সময় হাঁটাহাঁটি করবেন, অর্থাৎ 40 মিনিট থেকে 1 ঘন্টা হাঁটাহাঁটি করবেন। হাঁটাহাঁটি করলে পায়ের যে পেরিফেরাল হার্ট রয়েছে অর্থাৎ পায়ের যে কাফ মাসল রয়েছে সেটিতে কিন্তু কন্ট্রাকশন রিল্যাক্সেশন হয়। অর্থাৎ সেই ক্ষেত্রে দেখা গেছে যে পায়ের রক্ত সঞ্চালন বৃদ্ধি পায়, ফলে পায়ে যে রক্তটি পুলিং হচ্ছিল, রক্তনালীর ভিতরে শিরার ভিতরে যে ব্লাড পুলিং হচ্ছিল, রক্ত জমাট বা রক্ত জমা হচ্ছিল, সেটি কিন্তু আসলে থাকতে পারে না, সেটি সার্কুলেশনে চলে আসে, ফলে ভেরিকোজ ভেইন যে অ্যাডভান্স কন্ডিশনে যাওয়ার যে সম্ভাবনা ছিল সেটি কমে আসে। অর্থাৎ আমরা দেখতে চাই একজন রোগী তার রোগটি যে পর্যায়ে নিয়ে এসেছেন তার থেকে যেন একটু ইমপ্রুভ করে, সেটি যেন আরও ক্ষতির দিকে বা খারাপের দিকে না যায়, সেখানে যেন কোনো জটিলতা তৈরি না হয়। কাজেই একজন ভেরিকোজ ভেন রোগী যিনি রয়েছেন, যিনি আসলে অপারেশনকে অ্যাভয়েড করতে চান, তাকে অবশ্যই এই ধরনের লাইফস্টাইলগুলো মেনে চলতে হবে। অনেকেরই রয়েছে স্থূলতা বা অতিরিক্ত ওজন, অবেসিটি। এই ধরনের রোগীদের ক্ষেত্রে অবশ্যই তার শরীরের ওজনটিকে নির্দিষ্ট মাত্রায় অর্থাৎ গ্রহণযোগ্য অবস্থায় নিয়ে আসতে হবে, কারণ আমরা অনেকেই জানি যে যাদের অবেসিটি রয়েছে তাদের কিন্তু ভেরিকোজ ভেন বেড়ে যায়। এছাড়াও অনেকের পারিবারিক হিস্ট্রি রয়েছে, পারিবারিক ইতিহাস রয়েছে, অর্থাৎ বাবা মা কিংবা কোনো একদিকে আত্মীয় স্বজনে কিন্তু ভেরিকোজ ভেন থাকতে পারে, এবং সেই ক্ষেত্রেও কিন্তু বংশ পরম্পরায় ভেরিকোজ ভেনটি আসতে পারে। তাহলে আমরা বলছিলাম অপারেশন না করেই ভেরিকোজ ভেনের চিকিৎসা কিভাবে করা যায়। কাজে আমরা যদি প্রাথমিক অবস্থায় কোনো রোগী আমাদের কাছে আসেন এবং আমরা যে কথাগুলো আলাপ করলাম, যে লাইফস্টাইল চেঞ্জগুলো আলাপ করলাম, সেগুলো যদি আমরা মেনে চলতে পারি তাহলে কিন্তু কোনো ধরনের অপারেশন ছাড়াই দীর্ঘদিন ভেরিকোজ ভেন নিয়েও ভালো থাকা সম্ভব। তবে কোনো একটি পর্যায়ে যদি দেখা যায় ভেরিকোজ ভেন বাড়ছে কিংবা কখনো দুর্বলতায় বা শারীরিক রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যাওয়ার কারণে সেলুলাইটিস হয় কিংবা রক্ত জমাট বেঁধে যায় কিংবা কোথাও যদি ব্লিডিং হয় কিংবা পায়ে ক্ষত বা ভেনাস আলসার দেখা যায়, তাহলে বুঝে নিতে হবে রোগটি আসলে প্রাথমিক অবস্থায় নেই, এটি অ্যাডভান্স কন্ডিশনে চলে গেছে। এবং এই জটিল অবস্থায় কিন্তু যদি আমরা চিকিৎসা না করি অর্থাৎ অপারেশন না করি তাহলে পায়ের আরও ক্ষতি হতে পারে। কাজে এই ধরনের অবস্থায় অবশ্যই অপারেশন করে ফেলতে হবে। কাজেই আপনার পায়ে যে ভেরিকোজ ভেনটি রোগটি রয়েছে বা আঁকাবাঁকা মোটা শিরা রোগটি রয়েছে, এটি শুধুমাত্র লাইফস্টাইল চেঞ্জেই ইমপ্রুভ হবে বা ভালো থাকতে পারবেন কি না, এর জন্য অপারেশন প্রয়োজন হবে, এর জন্য অবশ্যই অভিজ্ঞ ভাস্কুলার সার্জন বা রক্তনালী রোগ বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নেবেন।